আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, প্রথমে আমরা আজকে যে অ্যাকাউন্টটা তৈরি করব সেটা হচ্ছে আমরা কি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব সবাই, ঠিক না? কি অ্যাকাউন্ট তৈরি করব? ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সবার প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে যখন এখানে গুগলে আমরা যখন ক্লিক করে, যখন আমরা ক্রোমো থেকে যে কোনো একটা জিমেলে যখন ক্লিক করি তখন আমাদের সামনে এরকম গুগলের এরকম একটা ইন্টারফেস দেখায়। আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের জিমেল অপশনটা আছে না, জিমেলটাকে আমরা ক্লিক করে প্রথমে আমরা একটা ট্যাবে, এটার নাম হচ্ছে নিউ ট্যাব, এটার নাম কি নিউ ট্যাব, এই যে প্লাস আইকন, তার মানে এটা একটা মেনু, এটা আরেকটা মেনু, এভাবে করে একটার পর একটা মেনু তৈরি করা। আমরা প্রথম মেনুটাতে অবশ্যই আমরা কি করব, আমাদের জিমেলটাকে রেখে দেব। কি করব? আমরা জিমেলটাকে আমরা রেখে দেব। আর দ্বিতীয় মেনুতে এসে এখান থেকে আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। এটা আমরা সবার প্রথমে আমরা কি করব, আমাদের জিমেল যেটা আমরা নতুন জিমেল তৈরি করেছি, ফ্রিল্যান্সার নামে যে জিমেলটা তৈরি করেছি, সেই জিমেলটা এখানে আমরা রাখার পরে আমরা দ্বিতীয়তে নিউ ট্যাবে এসে আমরা এখান থেকে এখন ফাইবার অ্যাকাউন্ট মার্কেট প্লেস তৈরি শুরু করব। ফাইবার অ্যাকাউন্টের মার্কেট প্লেস শুরু করতে গেলে আমি যদি এখানে লিখি FIVER ফাইবার ACCOUNT অ্যাকাউন্ট ক্রিয়েট CREAT, আসলে এত কিছু লিখতে হয় না, জাস্ট ফাইবার লিখলে হয়ে যায়। তারপর আমি এত কিছু লিখে দেখাইলাম। আমরা আজকে কি অ্যাকাউন্ট তৈরি করব? আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট 2024। আচ্ছা, এখান থেকে সাইন আপ ফর এ ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, এখানে বিভিন্ন দেওয়া আছে, কিন্তু আমার মেন কথা এখানে আপাতত কোনো সার্ভিসেই যাবে না। আমরা সরাসরি এখানে ফাইবারের যে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, এই জন্য সরাসরি আমরা fiverr.com এ প্রবেশ করবো। এক কথা, এখানে যদি আমরা গুগলে লিখি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা এখানে সরাসরি FIVER fiverr.com এটা লিখলে পরেও আমরা দেখেন সরাসরি ফাইবারের মার্কেট প্লেসে চলে আসতে পারি। আর যদি আমরা এটা লিখতাম, এটা তো দেখেন আমাকে সরাসরি ফাইবারের মার্কেট প্লেসে কি চলে আসে, ঠিক না? বিষয়টা কিন্তু একই রকম। আপনি এক কথা গুগলে থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটও লিখতে পারেন, অথবা আপনি উপরে সার্চ বক্স থেকে কি লিখবেন, FIVER fiverr.com, মনে থাকবে সবার, fiverr.com। আচ্ছা, এখন দেখেন এখানে আসার পরে সবার প্রথমে দেখেন আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস দেখাচ্ছে, যেখানে বলছে কন্টিনিউ অ্যাজ এমডি আশিকুর, মানে আপনার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করুন। আবার এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আর নিচে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন, মানে অলরেডি মানে আপনার কাছে একটা অ্যাকাউন্ট আছে, এটা আপনি সাইন ইন করুন, মানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপরে একটা অপশন আছে কন্টিনিউ উইথ গুগল, তার মানে আপনি জিমেল দ্বারা অ্যাকাউন্ট করুন। তারপরে আছে কন্টিনিউ উইথ ইমেল, আপনি ইমেল দ্বারা অ্যাকাউন্ট করুন, অথবা আপনি অ্যাপেল অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট করুন। দেখেন, যদি আপনি ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার সরাসরি ফেসবুকের নাম এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে, কিন্তু কখনো ভুল করেও আপনার ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। আমার কথা কি বুঝতেছেন? কখনো ভুল করে আমরা ফেসবুক দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব না। আমরা অ্যাপেল যদি আমরা ইউজ করে থাকি, অ্যাপেল মোবাইল ইউজ করে থাকি, বা অ্যাপেলের ল্যাপটপ বা ট্যাব বা ট্যাবলেট যদি আমরা ইউজ করে থাকি, আমরা অ্যাপেল দিয়ে আমরা কি করব না, ইউজ করব না। ম্যাক দিয়ে আমরা এটা ইউজ করব না। কন্টিনিউ উইথ ইমেল, দেখেন আমাদের এটা হচ্ছে জিমেল, এটা কি জিমেল, তাহলে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করব না, আমরা কি করব, কন্টিনিউ উইথ জিমেল দ্বারা করব। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আর দেখেন এখানে সাকসেস স্টার হেয়ার ওভার 700 ক্যাটাগরি, মানে প্রায় বর্তমানে 700 ক্যাটাগরির উপরে আপনার এখানে কাজ আছে, বিভিন্ন কথা এখানে লিখে দিচ্ছে আপনার ফাইবারে। এখান থেকে আমরা যদি এটা ক্লিক করি, যাও কন্টিনিউ উইথ গুগল, আমরা এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করব। যখন এখানে একটা ক্লিক করব দেখেন, তখন সবার প্রথমে আমাদের গুগল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা চাইলে পরে গুগল অ্যাকাউন্টে এখানে ক্লিক করেও অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অথবা আমি এখানে বাইরে একটা ক্লিক করলাম, দেখেন কোথায় ক্লিক করলাম, বাইরে, অথবা আপনারই সাপোজ ভুলবশত এখানে বাইরে একটা ক্লিক পড়ে গেল, তারপরে কি আপনার এই যে এই মাঝখানে যে ইন্টারফেসটা ছিল সেটা কি চলে গেল। তাহলে এখন আপনি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন প্রশ্ন আসতে পারে না, বা আপনি সমস্যা ফেস করতে পারেন। এখানেও দেখেন একটা অপশন আছে সাইন ইন, আর একটা আছে জয়েন। এই সাইন ইন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর জয়েন মানে হচ্ছে আপনার কাছে অ্যাকাউন্ট নেই, আপনি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আর এখানে ফাইবার প্রো এক্সপ্লোর, আপনার ভাষা হচ্ছে ইংলিশ, মানে আপনি ফাইবারটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে চান, বিকাম এ সেলার। আচ্ছা, এখান থেকে ফার্স্টে আমি জয়েনে একটা ক্লিক করব, দেখেন আবার এই ইন্টারফেসটা চলে আসছে, দেখছেন? এই ইন্টারফেসটা আমি বাইরে ক্লিক করলে হারায় গেছিল না,
তাহলে যদি এটা হারিয়ে যায় তাহলে আমি তো এখান থেকে জয়েনে ক্লিক করি, দেখেন আমাকে আবার এই ইন্টারফেসে নিয়ে আসলো। আমার তাহলে সমস্যার সমাধান। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখান থেকে যদি আমি কখনো ভুলবশত বাইরে থেকে হারিয়ে ফেলি, জয়েনে ক্লিক করব, ক্লিক করে আমি অলরেডি হ্যাভ, আমি এখান থেকে আসবো, এসে কন্টিনিউ উইথ গুগলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার জিমেল, দেখেন যে জিমেলটাকে আমি যে এখানে রেখে দিয়েছি সেই জিমেলটাই দেখেন আমার কিন্তু এখানে দেখাই দিছে। এই দেখেন আমি এখানে এই জিমেলটা রেখে দিয়েছি না, MD8011 রহমান। আচ্ছা, এই জিমেলটাই দেখেন আমার এখানে দেখাই দিচ্ছে না, MD8011 রহমান, ঠিক আছে না? আচ্ছা, জিমেলে যখন একটা আমি ক্লিক করব অথবা লিখছি এখানে অন্য একটি অ্যাকাউন্ট বেছে নিন, আমি জিমেল এটা দিয়েই তৈরি করব। সাইন ইন টু ফাইবার, আপনি কি এই অ্যাকাউন্টে ফাইবার থেকে? হ্যাঁ, আমি এখানে কন্টিনিউ করতেছি, দেখেন। আচ্ছা, এখন দেখেন আমার সামনে আমার জিমেলটা আপাতত আমি এখানে কন্টিনিউ করলাম, মানে জিমেলটা এখানে লগ ইন, জিমেল যাবে এখানে অ্যাকাউন্ট করার জন্য। জিমেলটাকে আমি কন্টিনিউ করার পরে এখানে চয়েস এ ইউজার নেম, কি লেখা আছে? চয়েস এ ইউজার নেম, তার মানে আপনার নাম। এখানে আমি আপাতত আমার নাম MD। আচ্ছা, এটা তৈরি করার জন্য দেখেন আমরা সবার ফার্স্টে খেয়াল রাখবো ওই যে গতকালকের মতো ভোটার আইডি কার্ড, আমরা অবশ্যই আমাদের কি করব, ভোটার আইডি কার্ডটাকে সামনে রাখবো। আচ্ছা, এমডির পরে আমার একটা ডট আছে, কি আছে? এমডি ডট আছে, আশিকুর রহমান। এখন আপনার নামেও দেখবেন MST MOST, এরপরে দেখবেন একটা ডট আছে কি না, এই জিনিসটা আপনার ভোটার আইডি কার্ডে অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন MD আশিকুর আমি লেখার পরে RAHM এই পর্যন্ত আর আসতেছে না, তার মানে আমি এখানে আপাতত এটাও দিচ্ছি না, আমি এখানে চয়েস, এখানে যেহেতু ইউজার নেম দিতে বলতেছে আমি এখানে আশিকুর, আচ্ছা ওয়েট, এখানে ইউজার নেম মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম না, এখানে ইউজার নেম মানে হচ্ছে আপনার যেটা নাম এই নামটা দিয়ে অন্য কেউ যেন না থাকে এরকম একটা নাম দিতে বলতেছে। আমি যদি এখানে তাহলে এখানে যদি এরকম হয় তাহলে আমি এখানে আশিকুর রহমান, আচ্ছা এই নামে আছে অনেকেই, এই নামে হবে না, তাহলে আশিকুর 20, দেখেন KUR দেই আশিকুর। আচ্ছা আচ্ছা তাহলে আমি আশিক 20 দেই। আচ্ছা, এই নামেও আছে আশিকুর KUR। আপনারা এই সমস্যাগুলো ফেস করবেন সবাই, এই জন্য দেখে নেন ভালো হবে। আচ্ছা, আমি আশিকুর রহমান 20 দিলেও হচ্ছে না। আচ্ছা 200, আচ্ছা আমি আশিক রহমান দিয়ে রাখি, দেখি ওকে, আশিক রহমান, ঠিক আছে। এই আশিক রহমান 20, এটাকে আমি কি রাখলাম আপাতত আমার ইউজার নেম হিসেবে রাখলাম। এই নামে একমাত্র ফাইবারে আমিই থাকবো, আর কেউ না। আর যদি অন্য কেউ থেকে থাকে সেটা কিন্তু এই দেখেন আমাকে ক্রস সিগন্যাল, যেটা আপনার এই নামে আছে, এই যে লুক দেখেন, লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, প্লিজ আপনার পিকে মানে এই নামে অলরেডি কেউ আছে, আপনি দয়া করে এই নামটা একটু চেঞ্জ করেন, বা একটা অক্ষর লাগাই দিলেই তো আর থাকে না। আচ্ছা এমনি আশিক রহমান 20 দিলাম, দেওয়ার পরে আমি এখানে দেখেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করতেছি, ঠিক আছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যখনই ক্লিক করছি দেখেন আমার এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, দেখেন এখানে কি বলছে, আপনার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আসলে কি আমার অ্যাকাউন্ট তৈরি হয়েছে? না, এখন মতো অ্যাকাউন্ট তৈরি হয়নি। দেখেন অটোমেটিক্যালি আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, যখন এখানে চলে আসবে অন্য কোথাও কোনো ক্লিক করবেন না, দেখবেন আপনার সামনে অটোমেটিক্যালি কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, এটা লেখা হচ্ছে এই কারণ যে আপনার অ্যাকাউন্টটা আপাতত তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টের সেটিং এগুলো আমাদেরকে 100% অ্যাপ্রুভাল করতে হবে। 100%গুলো একটু পরে দেখবেন, সামনে দেখবেন এখানে একটা পার্সেন্টেজ দেখাবে, আর যখন আসবে আমি দেখিয়ে দেবো। আশিক রহমান 20, ইউর ক্রিয়েট হ্যাজ বিন ক্রিয়েটেড, আপনি অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হোয়াট, আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি এর মধ্যে কোনটায় কাজ করবেন, বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, মানে আপনি কোনো ফ্রিল্যান্সার সার্ভিস আপনি কি নেবেন, নাকি সেলিং, অথবা আপনি সেলিং মানে আপনি কোনো ফ্রিল্যান্সিং সার্ভিস আপনি বিক্রি করবেন। তাহলে আমি অবশ্যই এটা ফ্রিল্যান্সিং সার্ভিস, আমি এটা ক্রেতা, এটা কি বিক্রেতা, আমি অবশ্যই এখানে বিক্রেতা, তার মানে আমি একজন ফ্রিল্যান্সার, আমি আমার ফ্রিল্যান্সারের সার্ভিসটাকে কি করব, বিক্রি করব বা সেল করব। এই জন্য আমি এখানে এটাই ক্লিক করে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, এই বিষয়টা একটু মাথায় রাখবেন সবাই। সেলিং ফ্রিল্যান্সার সার্ভিসে ক্লিক করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। এখন দেখেন এখানে 4টা অপশন আছে,
এ সাইট হোস্টেল না, আচ্ছা স্লো ফ্রিল্যান্সার, এজেন্ট এমপ্লয়ি, এজেন্সি অনার, এটা কোনটা কি? এ স্লাইড হোস্টেল, এটা একটু খেয়াল করে দেখেন আমার কথা। বুঝি নেই, বলেন, প্রশ্ন করেন, বলেন। আচ্ছা এ সাইড হোস্টেল, এটা মানে হচ্ছে আমি অন্য কোনো চাকরি করি, সেই চাকরির পাশাপাশি আমি ফাইবারে কাজ করতে চাই। আমার কথা বুঝতে পারছেন? অথবা আমি অন্য যে কোনো কাজ করি সেটার পাশাপাশি আমি কি করতে চাই? ফাইবারে কাজ করতে চাই। আর সোলো ফ্রিল্যান্সার মানে আমি শুধুমাত্র ফাইবারেই ফ্রিল্যান্সারে কাজ করতে চাই, আমি শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসেই ফ্রিল্যান্সারে কাজ করতে চাই। এজেন্ট এমপ্লয়ি মানে আমি কারো এজেন্ট, কোনো একজন ব্যক্তি এজেন্ট আছে বা এজেন্ট, সেই তার এজেন্টের মাধ্যমে আমি কাজ করতে চাই। মানে আপনি ধরেন যে আমার এজেন্ট, মানে আপনি আমার হচ্ছে মালিক, আমি আপনার আন্ডারে কর্মচারী, আপনার আন্ডারে আমি কাজ করতে চাই। তার মানে আমি কাজ করব কিন্তু এটা আপনি পাবেন, আমি পাবো না। আচ্ছা, তারপরে এজেন্সি অনার, এটার মানে হচ্ছে আমি নিজেই এখন একটা এজেন্ট, আমি এখানে এজেন্ট সাজবো, আপনারা সবাই কাজ করে আমাকে দিবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার। কেন সোলো ফ্রিল্যান্সার করব? কারণ ফাইবার মার্কেট প্লেসকে আমরা এটাই বোঝাবো যে আমরা শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, অন্য কোথাও না। আমি অন্য কোথাও জব করতেছি না, অন্য কোথাও কোনো কাজ করতেছি না, এটা আমরা ফাইবারকে বোঝাবো। এই জন্য সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করে তারপর আমরা এখান থেকে কি করব? নেক্সট। এইটুক কি বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন থাকলে করতে পারেন। এজেন্সি এমপ্লয়িটা মানে হচ্ছে আপনাকে একটা এজেন্ট মানে সাপোজ একটা ব্যাংকের মালিক, সেই তার আন্ডারে আপনি কর্মচারী, আপনি কাজ করবেন। তার মানে ফাইবারে কোনো একজন মার্কেট প্লেসে একজন কাজ করতেছে বা ফাইবারে একজন অ্যাকাউন্ট তৈরি করছে, তার আন্ডারে আপনি কাজ করবেন, এটা নাম হচ্ছে এজেন্ট এমপ্লয়ি। আচ্ছা এজেন্ট মানে কি? এজেন্সি মানে কি? এজেন্সি মানে সংস্থা, আর এমপ্লয়ি মানে কি? কর্মী। কর্মী, তাহলে সংস্থার কর্মী। আর এখানে এজেন্সি অনার, তার মানে সংস্থার মালিক, সংস্থার মালিক। আচ্ছা, তাহলে আমরা সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করব, ক্লিক করে আমরা নেক্সট করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি ফ্রিল্যান্সারের সম্পর্কে কিছুই জানি না। আমার কথা শোনেন, এরপর যে অপশনটা আসতেছে আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি ফ্রিল্যান্সার সম্পর্কে আমি কিছুই জানি না, আমি একদমই নতুন, আমি এখন ফ্রিল্যান্সিং শুরু করব। দ্বিতীয়টা ফ্রিল্যান্সিং অনলাইন, আমি ফ্রিল্যান্সিংটা অনলাইনে কাজ করছি এর আগে। ফ্রিল্যান্সিং অফলাইন, এই ফ্রিল্যান্সিং অনলাইন মানে হচ্ছে আমি অনলাইন মার্কেট প্লেসে এর আগে আমি কোনো জায়গায় ফ্রিল্যান্সিংয়ে কাজ করেছি। আমার কথা বোঝেন, এর আগে আমি কোনো জায়গায় ফ্রিল্যান্সিংয়ে কাজ করছি, সেটা হতে পারে আপওয়ার্ক, হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে হচ্ছে আপনার design.com, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আমি কাজ করছি। তারপর ফ্রিল্যান্সিং অফলাইন, এটার মানে হচ্ছে আমি এর আগে অফলাইনে মানে অনলাইন বাদে, মানে আমার আশপাশে পরিবেশে, মানে কোনো দোকানে, আমি কোনো একটা দোকানে বা শপে বা কোনো একটা কোম্পানিতে আমি ফ্রিল্যান্সিং অফলাইন মানে অফলাইনে আমি ফ্রিল্যান্সার জাতীয় মানে অন্যর কোনো কাজ আমি করে দিছি, এটাকে বলা হচ্ছে অফলাইন। তার মানে সাপোজ আমাকে সোমা বললো যে সোমার নামের একটা লোগো তৈরি করে দিতে, আমি লোগোটা তৈরি করে সোমাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে অফলাইন। আর সোমা এখন আছে চট্টগ্রামে, আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জে। সোমা ওখান থেকে বললো যে আমাকে লোগোটা তৈরি করে দেন, আমি লোগোটা তৈরি করে সোমাকে পাঠিয়ে দিলাম, সোমা ওখান থেকে আমাকে পেমেন্টটা করে দিল, এটা হচ্ছে অনলাইন। আর সোমাকে আমি এখান থেকে লোগো তৈরি করে দিলাম, সোমা এখান থেকে আমাকে হাতে হাতে টাকা দিল, এটা কি? অফলাইন। আচ্ছা, তারপরে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, তার মানে আমি অনলাইনেও কাজ করছি ফ্রিল্যান্সিংয়ে, আমি অফলাইনেও কাজ করেছি। তাহলে এখানে কোনটা দিলে ভালো হয় বলেন তো? অবশ্যই এখানে আমাদের বোথ, এখানে কি? বোথ। তার মানে আমি অনলাইনেও কাজ করেছি এর আগে এবং অফলাইনেও আমি কাজ করছি, মানে ফাইবার মার্কেট প্লেস এবং আমার ক্লায়েন্টদেরকে যেটা আমি বোঝাবো যে আমি অনলাইন এবং অফলাইন দুই দিকে আমি কাজ করছি, তার মানে দুই দিকে আমি অনেক এক্সপার্ট। আমার কথা বুঝতে পারছেন? এখানে আসলে অনেক ব্যক্তি ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে স্কিপ করে, এইটা কখনোই করবেন না, ভুল করেও ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে এটা করবেন না। ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে যদি করেন তাহলে আপনাকে এই ফাইবার অ্যাকাউন্ট মনে করবে বা ভাববে যে আপনি ফ্রিল্যান্সিং অন্য কোনো মার্কেট প্লেসও আপনি কাজ করতেছেন।
বুঝতে পারছেন? শুধুমাত্র অন্য কোনো অনলাইনে মার্কেটপ্লেসে কাজ করতেছেন, এই জন্য আপনি অনলাইন অ্যান্ড অফলাইন মানে আপনি দুই জায়গাতেই কাজ করছেন, তার মানে আপনি এখানে 100% অ্যাক্টিভ। আপনি দুই জায়গাতেই আপনি কাজ জানেন এবং পারেন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আমরা এটাতে ক্লিক করে তারপর কি করব, এখান থেকে কি আসতেছে, ফিনিশ। আচ্ছা, ফিনিশে যখন এখান থেকে ক্লিক করছি দেখেন এখানে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আমার সেলার মানে আমার সেলারের প্রোফাইলটা কমপ্লিট। তারপর লিখছে ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, আপনার প্রথম গিগটা তৈরি করুন। এই গিগটা আজকে ক্লাসে দেখাবো না, এটা দেখাবো রবিবারের ক্লাসে, শুক্র শনি বন্ধ আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে, কারণ গিগের ক্লাস পুরো 4 ঘন্টায় 3 ঘন্টায় সময় লাগবে দেখবেন। আচ্ছা, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। আচ্ছা, এখান থেকে দেখেন আমার এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল একটা অপশন আছে, আরেকটা আছে স্টার্ট এক্সপ্লোরিং। আচ্ছা, এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে আপাতত এই পর্যন্তই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমি স্টার্ট এক্সপ্লোরারে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টের যে অন্যান্য যে কার্যকলাপ, যেগুলো আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো অ্যাড করতে হবে, সেগুলো আমাকে অ্যাড করতে হবে। তো আমাকে এখন প্রথমে সেগুলো আমাকে অ্যাড করতে হবে, এই জন্য আমি স্টার্ট এক্সপ্লোরিংয়ে আমি ক্লিক করছি দেখেন। আচ্ছা দেখেন, ক্লিক করার পরে আমার সামনে এখন সরাসরি অ্যাকাউন্টটা চলে আসতেছে না। এখান থেকে আমি আমার সবার ফার্স্টে অর্ডারের ডান দিকে দেখেন আমার এখানে অ্যাকাউন্টেতে আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমি আচ্ছা প্রোফাইলে একটা ক্লিক করতেছি। কোথায়? প্রোফাইলে। এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে এক্সপ্লোর ফাইবার দেখছেন, ওই যে আমি এক্সপ্লোর করছিলাম একটু আগে, এখানে কি আসছে, এক্সপ্লোর ফাইবার। এবং দেখেন প্রোফাইল চেক লিস্ট, দেখেন এখানে আমাদের প্রোফাইল কত পার্সেন্ট হয়েছে, 33%। এটাকে আমাদের এখানে এখনো ব্ল্যাক কালারে আছে, এটাকে আমাদের গ্রিন কালার করে 100% করতে হবে। এই জন্য আমি এক্সপ্লোর ফাইবারে দেখেন একটা ক্লিক করতেছি। আচ্ছা, প্রোফাইলে এসে এখান থেকে প্রোফাইল, আচ্ছা এখানে এক্সপ্লোর ফাইবার করবে না, দিছে এগুলো সবগুলো কি করব, আমরা সুন্দর করে স্টাডি করব, এগুলো আমরা পড়বো, স্টাডি করব। এগুলো স্টাডি করার পরে তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেখেন কন্টিনিউ ক্লিক করার পরে আবার এখানে দেখেন অনেক কিছু আমাদের লেখা দিছে। এই লেখাগুলো আমরা কি করব, সবাই এই লেখাগুলো অবশ্যই আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এটাকে ব্যবহার করব। আপনার পরিচিত কোনো সম্পর্কে বিভ্রান্তি কোনো ভুল তথ্য প্রদান করা, ডুপ্লিকেট অ্যাকাউন্ট খোলা, মনে রাখবেন আপনি সবসময় আরও গিগ তৈরি করতে পারেন। খেয়াল করে দেখেন আগেরটা ছিল হচ্ছে আমরা কি কি করতে পারবো, এখানে আমাকে সতর্ক বানিয়ে দিছে আপনার পরিচয় সম্পর্কে কোনো বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রদান করা, মানে এই ধরনের কাজ করা যাবে না, ডুপ্লিকেট অ্যাকাউন্ট খোলা যাবে না, মনে রাখবেন আপনি সবসময় আরও গিগ করতে পারবেন, মানে আপনি যে কোনো সময় আপনি আপনার এই প্রোফাইলে আপনি আরও বেশি গিগ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না। এটা মানে এরকমটা বোঝাইছে ফাইবার বর্তমানে। কি আচ্ছা আচ্ছা পরে বলছি বিষয়টা, ছবিটা পাঠানোর আগে। আচ্ছা দেখেন, তার মানে আপনি ডাটা এন্ট্রির কাজ জানেন, আপনি গ্রাফিক্সের কাজ জানেন, আপনি দুইটার জন্য দুইটা ফাইবার অ্যাকাউন্ট করলেন, এই কাজটা করা যাবে না। আপনি একটা ফাইবার অ্যাকাউন্টেই আপনি সকল কাজ করতে পারবেন। আমার থেকে বুঝতে পারতেছেন? আচ্ছা খেয়াল করেন, আমরা এখানে ফাইবারের বাইরে যোগাযোগ এবং অর্থ প্রদান, এর খেয়াল করে দেখেন সবাই একটু মাথায় রাখবেন বিষয়টা। ফাইবারে কাজের জন্য অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের অনুরোধ করা, মানে আপনি ফাইবার যে মার্কেট প্লেসে আপনি কাজ করতেছেন, আপনি অন্যান্য সম্প্রদায়কে আপনি অন্য কাউকে আপনি অনুরোধ করতে পারবেন না এখানে ফাইবার এর বাইরে। একটু খেয়াল করে দেখেন এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইবার এর বাইরে যোগাযোগ এবং অর্থ প্রদানের জন্য অনুরোধ করা, এটার মানে হচ্ছে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেই ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট যদি আপনার কাছে আপনার ফোন নাম্বার বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার জিমেল যদি চেয়ে থাকে, তাহলে আপনাকে ফাইবারের কাছ থেকে পারমিশন নিতে হবে। অথবা মেন কথা, আপনি আপনার এক কথা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন না, আপনি জিমেল দিতে পারবেন, কিন্তু আপনার কারণ যে জিমেলে যে আমরা অ্যাকাউন্ট করার সময় আমরা হচ্ছে কি বলে বুস্টিংয়ের অ্যাকাউন্ট করার সময় আমাদের জিমেলটা আমাদের লাগবে, কিন্তু মানে অ্যাডের অ্যাকাউন্ট করার জন্য ওটা ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু আপনার ফোন নাম্বার
বা আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আপনি ফাইবারের মাধ্যমে দিতে পারবেন না। ওগুলো দিলে আপনি ক্লায়েন্টকে যে জিমেল দিয়েছেন না বা ক্লায়েন্টের জিমেল দিয়েছেন সেখানে জিমেলে লেনদেন করবেন, কিন্তু ফাইবারে না। বুঝতে পারছেন? এগুলো ফাইবার অ্যাকাউন্টে তৈরি করে কাজ যখন করব তখন দেখাবো। আচ্ছা, আমি এগুলো সবগুলোতেই সহমত। এরপর আমি কন্টিনিউ করতেছি। দেখেন এখন একটু খেয়াল করে দেখেন আমার অ্যাকাউন্ট কত পার্সেন্ট আছে? 25%। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর আমার কি পার্সোনাল ইনফর্ম, তারপর আমার কি অ্যাকাউন্ট সিকিউরিটি। আমাকে 3টা ধাপ পেরিয়ে আমার অ্যাকাউন্টটাকে 100% অ্যাপ্রুভাল করতে হবে। এটা আপনি যেদিন অ্যাকাউন্ট করবেন 100% আমি যে পর্যন্ত দেখাচ্ছি এইগুলো সব কমপ্লিট করতে হবে ঠিক তখনই। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখনই আপনি কি করতে হবে? এগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন এই জায়গায় আসেন, ফুল নেম। এখানে এই জায়গাটাই হচ্ছে আপনার এই যে ভোটার আইডি কার্ড। বুঝতে পারছেন? এই জায়গাটাই কি আপনার সেই ভোটার আইডি কার্ড। আর ডিসপ্লে নামটা থাকবে হচ্ছে আলাদা, এমডি ডট ফার্স্ট নেম আশিকুর। আচ্ছা আচ্ছা, আশিকুর রহমান। এখন দেখেন এখানে ডিসপ্লে নেমে আমার কি আসতেছে? আমার ডিসপ্লে নেমটা আমি রাখতে যাচ্ছি ASHIKUR, আশিকুর আর ডট। আমি আমার ডিসপ্লে নামে এই নামটা আমি আমার ডিসপ্লেতে দেখাবো। তার মানে যখন কেউ ফাইবার মার্কেট প্লেসে যখন কেউ আসবে, দেখেন এই যে ফাইবার এই যে নামগুলো দেখাচ্ছে না, ডক্টর DR, তারপর এইরকম নাম হিসাবে ডিসপ্লে হিসাবে আমার কোন নাম দেখাবে? আমার কাছে ভালো লাগলে এটা আশিকুর আর এই নামে দেখাবে আমাকে। আমি চাচ্ছি আমাকে ডিসপ্লেতে এই নামে দেখাক। নেক্সট, ফুল নেমের জায়গায় কি করলাম? আমার ভোটার আইডি কার্ডের নাম দিলাম। ডিসপ্লে নামের জায়গায় কি দিলাম? যেটা হচ্ছে আমার ডিসপ্লেতে দেখাবে, মানুষ যেটা দেখবে সেই নামের জায়গায় আমি আমার নামটা রাখলাম। আপনারা এইভাবে আপনার নামটা শর্টকাট হতে রাখবেন। তারপর আপনার প্রোফাইল পিকচার, এই যে এই জায়গাতে এই যে আমার সেই ছবিটা দিব, মাত্র যে ছবিটা আমরা কি করলাম? এডিট করলাম। ছবিটাকে আমি ক্লিক করে যে 6 MB যে ছবিটাকে আমি আপলোড করছিলাম এই ছবিটাকে আমি এখন এখানে রাখতেছি। 6 MB তো এই যে এখানে ডাউনলোডিং স্পিড নিচ্ছে, নেট স্পিড নিতেছে। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন। দেখেন এই ডেসক্রিপশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি আসলে কি কাজ করবেন, মানে আপনি কি করবেন, সেই কি করবেন সেইটার পরিপ্রেক্ষিতেই হচ্ছে আপনার কি ডেসক্রিপশন। এখন আপনি কি করবেন আপাতত সেইটার জন্য আপনি যদি আপনার ডেসক্রিপশন আপনি যদি নাও পেয়ে থাকেন বা নাও বুঝে থাকেন, আপনি সরাসরি একটা সহজ মাধ্যমে আসেন। আপনি ফাইবার মার্কেট প্লেসে আপনি কি বিষয়ে কাজ করবেন? আমরা অ্যাডসের মানে বিজ্ঞাপনের কাজ করব, তাই না? অ্যাডসের এজন্য আমরা ফাইবার মার্কেট প্লেসে এসে ফাইবারে এসে আমি কিন্তু আরেকটা দেখেন আমি কি করতেছি, আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি। কোথায়? পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে আমি কাজ করতেছিলাম, তাই না? পার্সোনাল ইনফরমেশনে একটু মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে আমি নিউ ট্যাবে ক্লিক করতেছি, করার পরে এখানে এসে আমি FIVERR ফাইবার লিখে আমি এখানে সার্চ করে তারপর ফাইবারের মার্কেট প্লেসে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করলাম না? এই যে আমার অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেসে প্রবেশ করলাম, করার পরে উপরে গিয়ে আমি সার্চ করব, আমি অ্যাডস গুগল অ্যাডসের কাজ করব, GOOGLE গুগল অ্যাডস। আমি কি করব? গুগল অ্যাডসের কাজ করব। গুগল অ্যাডসে আমি একটা ক্লিক করলাম। দেখেন গুগল অ্যাডসে যারা কাজ করে আমি তাদের একটু চেষ্টা করব আমি তাদের ডেসক্রিপশনগুলো ফার্স্টে দেখার। যেহেতু আমি একজন নতুন, আপনাদের কথা বলতেছি, যেহেতু আপনারা নতুন, আপনারা কি করবেন? এগুলোতে আপনারা একটু অন্যান্যদের প্রোফাইলগুলো আপনারা দেখবেন। আমি সাপোজ ইনার প্রোফাইলটা দেখি, ইনার প্রোফাইলটাও দেখি। আমি এগুলো কীভাবে দেখতেছি? আমি এখানে এসে অপশন ক্লিক করতেছি। কি করতেছি? অপশন। আচ্ছা, এখানে এসে অপশন ক্লিক করতেছি। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে ফার্স্টে ইনার নামে এসে অপশন ক্লিক করে তারপর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে যখন ক্লিক করব তখন দেখেন আমার এটা এখানেই থাকবে, কিন্তু ইনার প্রোফাইলটা আমার এই সামনে চলে আসবে। আচ্ছা, বিষয়টা যদি আরও বুঝতে না পারেন তাহলে আমি ইউটিউবে চলে যাচ্ছি। দেখেন, দেখা দিচ্ছি বিষয়টা। এই দেখেন, আমি ইউটিউবে ভিডিও দেখব। এটা সব ক্ষেত্রে আপনি করতে পারবেন। আমি ইউটিউবে কি করব? ভিডিও দেখব। ভিডিও দেখার সময় দেখেন এখানে আমার দুইটা ভিডিও আসছে।
এখান থেকে আমি একটা ভিডিও দেখবো এবং এই একটা ভিডিও দেখবো, তাহলে আমি ফার্স্টে এই ভিডিওটায় ক্লিক করি, তাহলে কিন্তু আমি ভিডিওটার ভিতরে চলে যাচ্ছি, তাই না? ভিডিওটার ভিতরে চলে যাচ্ছি না, তাহলে আমাকে আবার ব্যাকে এসে আবার দেখতে হচ্ছে। কিন্তু দুইটা ভিডিও আমি যদি দেখতে চাই, আমি এই ভিডিওটা আমি এখান থেকে তো পেয়েই যাচ্ছি, কিন্তু দ্বিতীয় ভিডিওটাতে এসে আমি অপশন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, তার মানে এই সাইটটাকে আমি নতুন একটা ট্যাবে এনে দেখবে। দেখেন ক্লিক করলাম, এই দেখেন নতুন একটা ট্যাবে চলে আসছে না? ভুল থাকলে ধরে দিন, দেখেন ভুল থাকলে ধরে দিন, দেখছেন চলে আসছে না? আচ্ছা, আমি যদি আরেকটা ভিডিও আনতে চাই, সাপোজ আমি এই ভিডিওটাও দেখতে যাচ্ছি, এটাকে এসে অপশন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এই দেখেন আমি এখানে নতুন ট্যাবে দেখতে পারতেছি না? আমার থেকে বুঝতে পারতেছেন? আমি নতুন ট্যাবে দেখতে পারতেছি ইউটিউব থেকে। ক্লিয়ার বিষয়টা? এই আমার ভিডিও চলে আসছে। আচ্ছা, এই যে আমি এই ভিডিও দেখতে যাচ্ছি, এই দেখেন চলে আসতেছে না? এখানে আমার অনেকদিন আগের ভিডিওটা আমার। আচ্ছা যাই হোক, আচ্ছা খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা তার মানে কি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে আমরা তার প্রোফাইলে বা আমার এটা এরকমই থাকবে, এখান থেকে ক্লিক করে আমাদের ভিডিও ঢুকতে হচ্ছে না, আমরা সরাসরি তার প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথম প্রোফাইলটা দেখি, আলী, আই হ্যাভ এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল, আচ্ছা 5 বছর গুগল অ্যাডসে কাজ করে, মাইক্রোসফট এসে, আচ্ছা ফেসবুক ইনস্টাগ্রাম এখানে কাজ করেন, ঠিক আছে। দেখেন এই ডেসক্রিপশনটা ছোট হলেও অনেক ভালো আছে। দ্বিতীয়টাও তো দেখলাম, দেখি যদি খেয়াল করেন দ্বিতীয় ডেসক্রিপশনটাও ক্যাম্পিং, আচ্ছা ক্লায়েন্ট, আচ্ছা দেখেন দ্বিতীয় ডেসক্রিপশনটা অনেক ভালো আছে, আমি এটাতেও সিলেক্ট করে রাখি। আমি 3 নাম্বারটাও আমি দেখি, দেখেন ভিডিও ক্যাম্পিং হিসাবে অ্যাপ মার্কেটিং, আচ্ছা এগুলো এত কিছু দরকার নেই আমার। কল জেনারেটর, আচ্ছা না দরকার আছে। অ্যাপস লিড জেনারেশন, হ্যাঁ দরকার আছে, অবশ্যই দরকার আছে। দেখেন এখন এখান থেকে ফার্স্টে আমি কি করব, আমি একটু কাস্টমাইজেশন করব। তার জন্য আমি একটু আমার এমএস ওয়ার্ড ফাইলে আসি অথবা ওয়ার্ড প্রেসে। আসার পরে আমি এখন কি করব, আপনারা কি কিছু বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, আমি এখানে ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশনটাকে আমি এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি প্রথমটাকে আমি এখানে রেখে দিচ্ছি। খেয়াল করে দেখেন, প্রথমটাকে কি করলাম, আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমি যা যা রাখতে চাই, আই হ্যাভ মাই এক্সপার্টিং অ্যান্ড আচ্ছা প্রফেশনাল, এখানে ফর 5 বছর আমি গুগল অ্যাডসে কাজ করছি, মাইক্রোসফট এসিও, আচ্ছা ফেসবুক ইনস্টাগ্রাম। আচ্ছা এখানে এই কথাটা অনেক ভালো লেগেছে, ইনি সেলস অ্যান্ড লিডস, আচ্ছা এখানে আমি প্রোভাইডগুলো ভালোভাবে সার্ভিস করছি, আই হেল্প টু ক্রিয়েটিং স্টার্ট, আচ্ছা আচ্ছা এখানে এইটুকু রাখার পরে আমি দ্বিতীয়টায় আসি, দেখি আমার দ্বিতীয়তে যেটা ভালো লাগছিল, এই যে এখানে কথাগুলো অনেক ভালো আসলো। আমি এখান থেকে আচ্ছা ইনলেক্সে আই এম রানা, আচ্ছা আমি গুগল পার্টনার, আচ্ছা গুগল পার্টনার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড এমএসসি ইন ডাটা সায়েন্স, আচ্ছা এখানে তো ভালো একটু উল্লেখ করছেন। আচ্ছা না এটা উনি ভালো লিখছেন। আচ্ছা এটাকেও আমি একটু নিচে এসে রেখে দেই। আমি এভাবে কয়েকটা নিয়ে আসবো, নিয়ে এসে আমার দরকার হলে আমি একসাথে এগুলোকে কাস্টমাইজেশন করি। এখন এটা ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের লোক, আচ্ছা ইউনাইটেড কিংডম, এনার কাছে ইনি একবার ডলার সব লিখে দিয়েছেন। আচ্ছা আই এম ভেরি অ্যাপ্রুভাল গুগল পার্টনার, গুগল অ্যাডস এক্সপিরিয়েন্স 7, বুঝি নাই অ্যাকাউন্ট ম্যানেজার কোচ। খেয়াল করে দেখেন ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনের জন্য ওই যে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগলো। দেখেন আমি 3টা ডেসক্রিপশন নিয়ে আসলাম এখানে, এই 3টা থেকে এখন আমি একটা ডেসক্রিপশন করে ফেলবো। এই 3টাকে কি করবো, কেটে, কারণ আমি তো নতুন, আমি তো এখানে আপাতত ডেসক্রিপশন কি হবে, হাই আই এম এমডি, অথবা এখানে হাই আই এম আশিকুর, ASHIKUR আশিকুর রহমান, RAHMAN। আমি আমার এখানে নামে অবশ্যই আই এম আশিকুর রহমান। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখানে আমি নামটাই অ্যাপ্রুভাল গুগল পার্টনার, এখানে মানে গুগল পার্টনার এটা কেন বললাম, কারণ আমার গুগল অ্যাডসেন্সে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি গুগলকে আমি ডলার ইনভেস্ট করে যে কোনো কাজ করতে পারবো, সেহেতু আমি অবশ্যই গুগলের পার্টনার। অনার অ্যান্ড সার্টিফিকেট, আচ্ছা এখানে গুগল অ্যাডসেন্স এক্সপিরিয়েন্স, এখানে ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওকে ওয়ার্কিং ইজ অ্যান অ্যাকাউন্ট ম্যানেজার, আচ্ছা গুগল, আচ্ছা পেড সোশ্যাল প্রোগ্রামিং, ওকে আচ্ছা এখানে আমি এই পর্যন্ত এটাকে রেখে এরপরে আমি নিচ থেকে আমি একটু দেখি, এখান থেকে আছে আচ্ছা 5 ইয়ার ইন গুগল অ্যাডস। আচ্ছা এখান থেকে আমি যা যা করবো সেটা হচ্ছে আমি নিচেরটায় আসি, এখানে আমার যা যা ছিল এখান থেকে ফার্স্টে আগে আমি মানে মিলাইতে হবে, তো নাকি মিলাইতে হবে না, কঠিন হয়ে যাচ্ছে অবশ্য। দেখেন মিথ্যা দেওয়া না, আপনি যদি এক্সপিরিয়েন্স না উল্লেখ করেন তাহলে আপনার জন্য
সমস্যা, আপনি কাজ পাবেন না। আপনি কাজ জানেন না কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি কাজ জানেন না কিন্তু আপনাকে কি করতে হবে? আচ্ছা, এখানে এগুলোকে আমি রাখতে চাই। স্পেশাল সার্ভিস অ্যান্ড গুগল অ্যাডস, মাই এক্সপার্ট অ্যান্ড লিড। আচ্ছা, টাইপস অফ ক্যাম্পিং, শপিং। আচ্ছা, আচ্ছা দেখেন, আমি এই দুইটাকে এখন আমি একসাথে করে ফেললাম, বুঝছেন? এই দুইটাকে একসাথে করে এখন সরাসরি আমরা কি করলাম, আমাদের ডেসক্রিপশন, এই যে আমাদের ডেসক্রিপশনে এসে লাগাই দিলাম। কে রে, পুরোটা আসে নাই? আচ্ছা, এখানে লিমিটেশন দেওয়া আছে, হয়তো বা সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে লিমিট, আচ্ছা আচ্ছা দেখেন, এখানে আমি আপাতত আমার একটা কি করলাম, ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি যদি চান আপাতত নতুন অবস্থায় যে কোনো একটা মানুষের আপনার ডেসক্রিপশন এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে আপনি এখান থেকে ডেসক্রিপশনে কপি করে নিয়ে এসে এখানে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে না, কোনো প্রবলেম হবে না আপনার। তবে চেষ্টা করবেন, দেখেন এখানে আমি এই ডেসক্রিপশনটাই নিয়ে আসলাম, আমি এটাকে আমি ইউজ করব, কিন্তু আই হ্যাভ এক্সপিরিয়েন্স লেখা আছে, এখানে নাম লেখা নাই। সো আমি এখানে হাই আই এম এমডি আশিকুর, আই এম প্রফেশন, আচ্ছা তারপর আই হ্যাভ মাই এক্সপার্টেশন লেখা আছে, ঠিক আছে? এখানে এই আই হ্যাভ, আমি আই হ্যাভটা কেটে দিয়ে আমি এখানে করতে পারি আই এম প্রফেশনাল এক্সপার্টেশন অফ ফাইবার ইন গুগল অ্যাডস। একই তো হইলো নাকি? তাহলে এটা আমার নামে হয়ে গেল। বলেন বলেন। আপনি যদি এখান থেকেও কেটে নিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দেখেন আমি এখান থেকে এটাকে আমি কেটে নিয়ে আসছি, আমি আপনার কথা বুঝতে পারছি। দেখেন আপনি যেটা বলতেছেন, আচ্ছা এভাবেও করতে পারি। দেখেন আমি এনারটাই আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আপনি যেটা বললেন সেটাকে আমি এখানে লিখে দিচ্ছি যে হাই আই এম, আচ্ছা আচ্ছা এভাবে আমরা লিখে দিলাম, এখান থেকে আমরা লিখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। বলেন শিবাতি। এটা আপনারা নতুন, এজন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। বলেন। দেখেন আপনাকে এগুলো কিছু আপাতত জানতে হবে না, আমি এগুলো শিখায় দেব, জানায় দেব এখানে এগুলো। আচ্ছা দেখেন এখানে শুধু SEMটাই নাই, এখানে ডিসপ্লে কি লেখা আছে দেখেন তো, ডিসপ্লে কম্পিং, আচ্ছা ভিডিও ক্যাম্পিং, ভিডিও কি অ্যাপ মার্কেটিং, রিমার্কেটিং, লোকাল সার্ভিস অ্যাডস। আপনি এগুলো কি বুঝতেছেন? বুঝতেন না, কিন্তু বুঝবেন সামনের সপ্তাহ থেকে, যখন কাজ দেখাবো, কাজ শিখাবো তখন থেকে। এই জন্য আপাতত আমি এজন্যই আপনাদেরকে বললাম যে আপনারা কি করবেন, ফার্স্টে ফাইবার আসবেন। আবার দেখেন সবাই ফাইবারে আসার পরে, কারণ আপনি নতুন, আপনি তো আপনার নিজের ডেসক্রিপশন সম্পর্কে বর্তমানে নাও বুঝতে পারেন। আপনি ফাইবারে এসে উপরে, আপনি যে ফাইবারে এসে আপনি সবার উপরে সার্চ বক্সে এসে GOOGLE গুগল ADS গুগল অ্যাডস এটা লিখে আপনি কি করবেন, দেখেন এখানে গুগল অ্যাডস লিখে আপনি সার্চ করবেন। এখানে দেখবেন আপনি অনেকের প্রোফাইল পাবেন, এই প্রোফাইলগুলোকে আপনি কি করবেন, অপশন ক্লিক করে ওপেন লিংক এন্ড নিউ ট্যাবে ক্লিক করবেন। দেখেন নতুন ট্যাবে চলে আসবে, আসার পরে এনার ডেসক্রিপশনটা একটু দেখবেন, দেখে যদি ভালো লাগে আপনি ডেসক্রিপশনটা নিয়ে আপনি কপি পেস্ট করবেন। জাস্ট ইনার এই যে নামগুলোকে চেঞ্জ করে দিই, এখানে 6 ইয়ার আছে, আপনি 3 ইয়ার বা 4 ইয়ার বা 5 ইয়ার বা আপনি 7 ইয়ার করে দিবেন। তবে এটা করবেন আপনার বয়স 16 বছর অনুযায়ী, মানে এখন পায়েলের বয়স শোনেন, ধরলাম পায়েলের বয়স 20 বছর, পায়েল যদি এখানে যায় আমি 7 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে হবে না। কারণ পায়েলের বয়স 16 বছর থেকে ওর 20 বছর, ও 4 বছর, তার মানে 4 বছর করতে পারতেছে। কথা বুঝতে পারছেন? বা আপনার বয়স 25 বছর, এখানে আপনি 5 বছর 7 বছর উল্লেখ করেন, কোনো সমস্যা নাই। কারণ একজন মানুষ গ্র্যাজুয়েটলি ভাবে ইউএসএতে যেটা বোঝে, আপনি মার্কেট প্লেস অনলাইন কাজ শিখে হচ্ছে 16 বছর বয়সের পরে। আচ্ছা আচ্ছা, যদি এগুলো আপনি শোনেন, এগুলো আপনার যখন তখন এগুলো এডিট করা যায়, কোনো সমস্যা নেই।
এগুলো আপনি যখন তখন এডিট করা যায় কোনো সময়, তবে আপাতত অ্যাকাউন্টটাকে তৈরি করে রাখার জন্য এইভাবে দেখে রাখেন, পরে আবার আপনি আপডেট করতে পারবেন। এগুলো আপডেট যখন কাজ করবেন বা কাজ শিখবেন বা যখন কাজ পাবেন না, তখন দেখবেন নিজে নিজেই আপনি দেখবেন অনেকের প্রোফাইল দেখে ভালো লাগবে, আপনি দেখবেন ওখান থেকে 2-1টা কথা টান দিয়ে এসে লাগাই দিবেন। এমনকি শুধু তাই না, আপনার প্রোফাইলের কথাও দেখবেন অন্যজনের ভালো লাগবে, এখান থেকে টান দিয়ে নিয়ে গিয়ে 2-1টা কথা লাগাই দিয়ে মেনে দিবে। বুঝতে পারছেন? চোরাই করতে থাকা না, এটা সব দেখেন, আপনিও গুগল অ্যাডসে কাজ করতেছেন, তিনিও গুগল অ্যাডসে কাজ করতেছেন, সো দুজনের ডেসক্রিপশন সমান হবে, এটাই স্বাভাবিক। আমাকে বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা প্রথমেই বলেছিলাম, স্টপ 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 স্টপ। আচ্ছা, এরপরে দেখেন আমরা আসতেছি ল্যাঙ্গুয়েজ। কোথায় আসতেছি? ডিসক্রিপশন পরে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে বিষয়টা একটু মাথায় রাখেন। দেখেন, ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করে এখান থেকে আমরা কি বাংলা দেব? না, কখনোই না। এখান থেকে আমরা অনলি ফর জাস্ট ইংলিশটা রাখবো। এরপর দেখেন ইংলিশের একটা লেভেল আছে, এখানে বেসিক বলছে এবং কনভার্সনাল বলছে, আপনার কি ফ্লুয়েন্ট বলছে এবং আপনার নেটিভ বলছে, তাই না? এখান থেকে অবশ্যই আমরা যদি আপনি বেসিক মানে আপনি ইংলিশ সাধারণভাবে জানেন, তারপর আপনি কনভার্সন মানে কি আপনি কনভার্সেশন করতে পারেন এখানে, আর হচ্ছে ফ্লুয়েন্ট মানে কি আপনি ইংলিশে দক্ষতা, এই জন্য। আর এখানে নেটিভ মানে কি? নেটিভ মানে কি বলেন? আপনি ইংলিশ সম্পর্কে কিছুই জানেন না, নতুন আপনি কিছু জানেন না, আপনি এখন থেকে আপনি শিখবেন। আচ্ছা, হ্যাঁ, সে দেশের অধিবাসী। আচ্ছা, আমরা এখানে ফ্লুয়েন্ট কি করব? ফ্লুয়েন্ট দেব, দিয়ে আমরা এখান থেকে কি করব? অ্যাড যদি আমরা দেই, দেখেন যদি ফ্লুয়েন্টে আমরা অ্যাড করি, দেখেন আমাদের ইংলিশটা এখানে কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল না ইংলিশটা। যদি আমি চাই অ্যাড নিউ, তার মানে আমি নতুন আরেকটা আমি কি চাই? আমার নতুন আরেকটা ভাষা দিতে চাই। আপনি যদি চান এখানে নতুন একটা ভাষা দিতে পারেন, তবে আপনি চেষ্টা করবেন নতুন আরেকটা ভাষা না দেওয়ার। এখানে ইংলিশ মানে ইংলিশই রাখবেন, বুঝি নাকি? আচ্ছা, জাপানি দিতে পারবেন, হ্যাঁ যদি পারেন। যে আচ্ছা, এই যে জাপানিজ, হ্যাঁ জাপানিজের ভাষা কি বলেন? কি পারেন জাপানিজের? ফ্লুয়েন্ট দেবো, হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আচ্ছা যে যেটা পারেন সেটা দিবেন, ঠিক আছে। এরপর নেক্সট দেখেন, আমি এখান থেকে কন্টিনিউ করতেছি, খেয়াল করেন। এখান থেকে আমি এটাকে তো অ্যাড করি নাই, আমি এটাকে অ্যাড করি নাই। আমি যদি অ্যাড করতাম তাহলে হয়তো, অ্যাড যখন করবো তখন এটা আসবে, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ লেভেল হচ্ছে আমি ফ্লুয়েন্টে আছি। আচ্ছা, এরপর আমি এটাকে কন্টিনিউ করতেছি। দেখেন, কন্টিনিউ করার পর দেখেন আমাকে প্রফেশনাল 1 থেকে খেয়াল করে দেখেন, আমার প্রফেশনাল 1 এসলো, তাই না? এখানে নাম, এখানে ডিসপ্লে নাম, দেখেন প্রফেশনাল ইনফরমেশন 1 নাম্বার এসলো, তারপরে 2 নাম্বারে আসবো। এখানে আমি কন্টিনিউ দিলে পরে দেখেন আমি কোথায় আসতেছি? 2 নম্বর অপশনে চলে আসতেছি। এইটা হচ্ছে আমার, দেখেন আমার এখন আমার প্রোফাইলে কত পার্সেন্ট হলো? আগে কত ছিল? 25, এখন 50। আচ্ছা, এরপর ইউর অকুপেশন, তাই না? আচ্ছা, ইউর অকুপেশনে আমি দেখেন সিলেক্ট অকুপেশনে। আচ্ছা, এখানে আপনি কি কি পারেন? এখান থেকে যখন আমি এখানে তীরে ক্লিক করতেছি, আমরা কি কাজ করব? বিজ্ঞাপনের কাজ, মানে অ্যাড মানে কি বিজ্ঞাপনে কাজ করব, তাই না? তাহলে বিজ্ঞাপনের কাজ এটা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রাইটিং, বিজনেস, প্রোগ্রামিং, টেক, মিউজিক না ভিডিও, আপনি কোনটা বলেন তো? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। এখান থেকে এখন খেয়াল করে দেখেন, এখানে আসছে এফিলিয়েট মার্কেটিং, নাকি আপনি কোন সাইডে কাজ করেন? ইমেল মার্কেটিং, আপনি কোন সাইডে? সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজেশন আপনি এখানে করবেন। আচ্ছা, অ্যাডভার্টাইজিং আপনি কি করবেন? আপনি কোন? আচ্ছা, এখানে আচ্ছা বুক, তারপর ডিসপ্লে, আচ্ছা বুক মার্কেটিং, ডিসপ্লে আপনার। আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সোশ্যাল মিডিয়া দিচ্ছি, ডিসপ্লে দিচ্ছি, আপনি মার্কেটিং অ্যাডভাইস দিচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলোকে অন্যের অ্যাকাউন্ট থেকে দেখা যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোথায়? নিচে আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার হচ্ছে কি কমিটমেন্ট ম্যানেজমেন্ট, আচ্ছা ই কমার্স মার্কেটিং, আচ্ছা মার্কেটিং প্রোডাক্ট মার্কেট, কস্ট মার্কেটিং। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এখানে সর্বোচ্চ আপনি 5টা সিলেক্ট করতে পারবেন, চয়েস টু 5, ঠিক আছে? তাহলে এটাকে আমি উঠিয়ে দিই আপাতত। আচ্ছা, এগুলো ওটা আমি একটা উঠিয়ে দিলাম।
আচ্ছা খেয়াল করে দেখেন আমি ই কমার্স একটু খেয়াল করে ই কমার্স মার্কেটিংটা আমি অ্যাড করছি, কারণ বর্তমানে ই কমার্সের বিজ্ঞাপন সব থেকে বেশি, অনেক বেশি। ই কমার্সটাকে অ্যাড করে রাখতেছি। আচ্ছা এখানে রাখার পরে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে এখানে একটা অপশন আছে, আপনি ডিজিটাল মার্কেটিং সাইডে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি কাজ করছেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ে কত সাল থেকে, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিংয়ে আমি এখানে কাজ করছি, দেবো হচ্ছে 2019 সাল থেকে আপনার 16 বছর বয়স অনুযায়ী। এখান থেকে কত দিলাম, আমি ডিজিটাল মার্কেটিং সাইডে কাজ করছি 24 সাল পর্যন্ত, আমি এখানে 5 বছর উল্লেখ করে দিলাম। কিন্তু এখানে 5 বছর উল্লেখ করার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে, আমি ওখানে আমার কি বলে আমার এখানে আমি কয় বছর দিয়েছিলাম, এখানে আমি 7 বছর দিয়েছিলাম না। আচ্ছা এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, এখানে 7 বছর দিলে পরে এখানে আমার 5 বছর রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন অ্যাড নিউ, আপনি কি আর কোনো সাইটে আপনি কাজ করতে পারবেন বা জানেন? যদি পেরে থাকেন তাহলে আপনি অ্যাড নিউ ক্লিক করেন, ক্লিক করে অকুপেশন এসে আপনি ডিজিটাল মার্কেটিং এটা করছেন, তো আপনি যদি আর কোনো কাজ পেরে থাকেন বা করেন বলেন। সাপোজ আমি বিজনেসে ক্লিক করলাম। আচ্ছা বিজনেসে ক্লিক করে যদি আমি চাই, যদি এখান থেকে করতে চাইলে করতে পারি। আমি ই কমার্স ম্যানেজমেন্ট আমি এগুলো করতে পারবো, আমি হচ্ছে মার্কেটিং রিসার্চ এগুলো করতে পারবো। আচ্ছা আমি এগুলো দিয়ে রাখতে পারি, তবে এটা আমার দেওয়া দরকার নেই, আমি একটাই আপাতত রাখতেছি, ঠিক আছে। এখানে আমি একটাই রাখলাম যদি চাই। আচ্ছা এরপর নেক্সট স্কিল, একটু খেয়াল করে দেখেন, এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্কিল, আপনি কি কি দক্ষতা আছে, এখন এই স্কিল এসে আমাকে লিখতে হবে আমার কি কি দক্ষতা। এখানে এসে আমি GOOGLE গুগল ADS গুগল অ্যাডস, এই গুগল অ্যাডসে আমি একটা ক্লিক করতেছি, গুগল অ্যাডসে আসতেছে না। আচ্ছা দেখেন আমি এখানে যে স্কিল দেব, খেয়াল করে দেখেন সবাই, আমি এখানে যে স্কিল দেব, স্কিলগুলোর সাথে আমাদের এখানে যখন একটা দেখা হচ্ছে বিগিনার, আরেকটা আছে ইন্টারমিডিয়েট, আরেকটা আছে কি এক্সপার্ট। বিগিনার মানে কি নতুন, আমি একদিন ব্ল্যাকবোর্ডে বুঝাইছিলাম এগুলো মনে আছে। বিগিনার মানে হচ্ছে নতুন, আপনি একদম নতুন, বুঝে নেই? ব্ল্যাকবোর্ডে বুঝাইছিলাম তো অনেক আগে, প্রথম। আচ্ছা বিগিনার মানে হচ্ছে আপনি আমার কথা শোনেন, বিগিনার মানে আপনি একদমই নতুন, এই সম্পর্কে আপনি কিছুই জানেন না। বিগিনার মানে কি একদমই নতুন, কিছুই জানেন না এই সম্পর্কে। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আপনি শিক্ষমান, মানে আপনি শিখতেছেন। আর এক্সপার্ট মানে কি আপনি দক্ষতা, মানে আপনি এই সম্পর্কে আপনি শেখা শেষ, বর্তমানে আপনি এখানে দক্ষতা অর্জন করছেন। এটা ক্লিক করে আমি এখান থেকে অ্যাড ক্লিক করব, দেখেন আমার এখানে স্কিলে একটা অ্যাড কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যদি এখানে আচ্ছা গুগল অ্যাডসটা আমি তো ক্লিক করলাম তাই না। এরপর দেখেন এখানে ফেসবুক অ্যাড মনিটাইজেশন, এগুলো আমি একটা করে এগুলোকে আমি অ্যাড করব। সোলো অ্যাডস, আচ্ছা সোলো অ্যাডস এক্সপার্ট, তারপর আমি আবার এখানে অ্যাড নিউতে আসবো। একটু খেয়াল করে দেখেন এখানে এসে আমি ADS অ্যাডস মানে আমি বিজ্ঞাপন নিয়ে কাজ করবো, এই জন্য ভিডিও অ্যাডস এক্সপার্ট অ্যাড। ওকে তারপর আমি আবার আসতেছি, দেখেন এখানে কোনো লিমিট নাই, এখানে কোনো লিমিট নাই। ভিডিও অ্যাডস, তারপরে কি ফেসবুক অ্যাডস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আপনার দেখেন এটা মানে হচ্ছে আপনি কি কি জানেন, হ্যাঁ এই সম্পর্কে আপনি কি কি জানেন এগুলো আমি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো এগুলো কি কি জানেন। অ্যাড মনিটাইজেশন, আপনি এগুলো সম্পর্কে আপনি জানেন। আপনি মেন কথা ADS, এখানে অ্যাডসে আপনি যা দেখতেছেন বা এইখানে অ্যাডসে যা দেখছেন এগুলো আপনি কি করবেন, ম্যানেজিং অ্যাডস আছে, টুইস্ট অ্যাডস, স্ন্যাপচ্যাট অ্যাড, এখানে দেখেন যেখানে বিং অ্যাড, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি, আচ্ছা স্ন্যাপচ্যাট অ্যাডস। আপনি এক কথা যত আপনি অ্যাডস লিখে আপনি এখানে যা পাবেন, আমার কথা শোনেন, অ্যাড লিখে আপনি যা পাবেন প্রত্যেকটাতে আপনি ক্লিক করে আপনি বসিয়ে দেবেন। অ্যাড মানে বিজ্ঞাপন নিয়ে এখানে যা পাবেন সবগুলাই অ্যাড করে দিবেন। কোনো দরকার আছে কি? হ্যাঁ দিক করবো আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা উল্টা পাল্টা কথা বলেন না তো, বাদ দেন। হ্যাঁ
দেখেন আমি এখানে স্ক্রিনে কি করলাম, আমি গুগল অ্যাডসটা সবার প্রথমে রাখলাম, বাকিগুলো আমি ধীরে ধীরে রাখতেছি। সোলো অ্যাডস, ভিডিও অ্যাডস, ফেসবুক অ্যাডস, অ্যাডস মনিটাইজেশন, মানে বিজ্ঞাপন নিয়ে যখন আমি কাজ করব আমি সব কাজই করতে পারবো। দেখেন এই বিজ্ঞাপনের কাজ মানে আপনি যদি একটা বিজ্ঞাপনের কাজ শেখেন আপনি সব কাজ পারবেন। আমার কথা বুঝেন, একটা বিজ্ঞাপনের কাজ পারলে আপনি সব বিজ্ঞাপনে কাজ করতে পারবেন, কারণ সব বিজ্ঞাপন দেওয়া সিস্টেম নিয়ম একই, শুধুমাত্র নাম, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো ব্যাংক অ্যাকাউন্ট এগুলো হচ্ছে আলাদা হয়। শুধুমাত্র নাম, ঠিকানা, আপনার প্রোডাক্টের নাম, ডিসপ্লে নাম, এগুলোর নাম আলাদা, কিন্তু সবই এক। ওই যে আপনারা তাহলে 8 থাকলে দিয়ে দেন না। আচ্ছা, আপনারা যখন হারপাওয়ার পেজে যখন আপনারা যখন সিগনেচার করেন তখন আপনাদের সবার সিগনেচার শিটই একই রকম না, কিন্তু নামগুলো চেঞ্জ আর রোল নাম্বারগুলো চেঞ্জ। বিষয়টা হচ্ছে এরকম, ফরম্যাট একই, সব লেখা এক, সব কার্যক্রম সব একই, শুধুমাত্র যখন যারটা করবেন সেইটা শুধু জাস্ট নামগুলো চেঞ্জ হবে তাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমি স্কিলগুলো অ্যাড করে দিলাম, অনেকগুলো স্কিল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আসছে আমার কি, এডুকেশন। এই এডুকেশনটা একটু মাথায় রাখবেন, এডুকেশনটা কখনোই আপনি অনার্স দিতে যাবেন না। ইন্টার, অনার্স, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আপনাকে 100% উল্লেখ করতে হবে যে আপনি কোনো একটা বিষয় আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, এখন কোন দেশ থেকে করছেন বা কোত্থেকে করছেন এইটা। সাপোজ আমি ইন্ডিয়া থেকে পড়াশোনা করছি, ইন্ডিয়া IIT IN, না কোনো সমস্যা নাই। দেখেন আমার কথা শোনেন, আচ্ছা এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদের সবাইকে। না, গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স কোনো নাই। আচ্ছা এরপর দেখেন এখানে কি আছে, সার্টিফিকেশন। আচ্ছা সার্টিফিকেশন অ্যাওয়ার্ড। আচ্ছা আপনি কি ধরনের সার্টিফিকেট পাইছেন বা আপনি কি ধরনের অ্যাওয়ার্ড পাইছেন, আপনি কি কি পেয়েছেন। এখানে সাপোজ আমি বুঝি নাই, আমি এখানে কম্পিউটার সম্পর্কে আমি অ্যাওয়ার্ড, এখানে আমি সার্টিফিকেশন পাইছি কিসের, গুগল অ্যাডস, তো মার্কেট প্লেস। আচ্ছা খেয়াল করে দেখেন এখানে আমি এটা কেন কমপ্লিট, এখানে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা মানে আমি যে একটা সার্টিফিকেট পাইছিলাম, এই পাওয়ার সময় যে মঞ্চটা উপস্থাপন করা হয়েছিল বা যে দিনে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেইটার নাম কি ছিল। বিষয়টা হচ্ছে এইরকম যে সাপোজ আপনি একটা আমরা যে 16 ডিসেম্বর একটা অনুষ্ঠান করতেছি, এখন অনুষ্ঠানের নাম কি, বিজয় দিবসে একটা খেলাধুলার অ্যারেঞ্জ করা হলো, সেই খেলাধুলায় আপনি প্রথম স্থান অর্জন করলেন, আপনি একটা পুরস্কার পাইছেন, তাহলে সেই পুরস্কারটা আপনি কি উপলক্ষে পাইছেন, বিজয় দিবস উপলক্ষে। এখানেও এই সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড মানে আপনি এটা কি উপলক্ষে। এখন এখানে সাপোজ আপনার হচ্ছে আমি অনলাইন MENT অনলাইন মোমেন্ট থেকে আমি মার্কেট প্লেস নিয়ে, অথবা আমি এখানে অনলাইন মোমেন্ট নামে একটা ক্যাম্পিং করছিল, যেখান থেকে আমি মার্কেট প্লেস নামে আমি একটা এখান থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করছিলাম, তাও ধরলাম কত 2022 সালে। ঠিক আছে, এটাকে আমি অ্যাড করে দিলাম। যদি আমি চাই আরও অ্যাওয়ার্ড পাইছি, আমি চাই এখানে আরও অ্যাওয়ার্ড দিতে, আমি এখানে ঠিক আছে, আমি এখানে বুঝি নাই কি ডিজাইনার, এখানে আমি আমি ডিজাইনার, হ্যাঁ আপনি এটাও দিতে পারেন। আমি designer.com নামে একটা সার্টিফিকেট, একটা অ্যাওয়ার্ড তৈরি করা হয়েছিল, একটা মঞ্চ মানে কোনো একটা আয়োজন করছিল, সেখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমি এখানে অ্যাওয়ার্ড পাইছিলাম, এটা 2021 সালে। আমি দুটো অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনারা অবশ্যই নিচেরটা সবাই অ্যাড করে দেবেন। এখানে মার্কেট প্লেস অনলাইন, আপনি মার্কেট প্লেসে অনলাইন, এখানে মার্কেট প্লেস অনলাইন মোমেন্ট আপনি এটা অ্যাড করে দেবেন। এখানে আমি গ্রাফিক্স designer.com থেকে আমি এত সালে এটা অ্যাওয়ার্ড পাইছিলাম। গ্রাফিক্সটা আমি দিয়ে রাখলাম, আপনারা উপরে একটা যে কোনো একটা দিয়ে রাখবেন। মানে আপনি মেন কথা, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং আসতেছি, আমি এখানে উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলেছি আপনাদেরকে। আমরা কোথায় আসতেছি, এখানে ডিজিটাল মার্কেটিং। এই জন্য সাপোজ আমি এখানে, অথবা এখানে যদি আপনাদের আরেকটাই করি যে বিজনেস, business.com এখান থেকে আমি কাজ করছি কিসে, আমি এখানে অ্যাওয়ার্ড পাইছিলাম, যে প্রতিযোগিতায় আমি অ্যাওয়ার্ড পাইছিলাম সেই প্রতিযোগিতার নাম কি, মানে কিসে অংশগ্রহণ করছিলাম আমি, না একটু ভাষা মজা করেন না প্লিজ। আচ্ছা business.com, এখান থেকে আমি আসলাম হচ্ছে আমার
গুগল অ্যাডস, গুগল অ্যাডসে বিজনেস.com এখান থেকে আমি কাজ করে 2024 সালেই এই বছরে আমি এখান থেকে আমি গুগল অ্যাডসে বিজনেস.com থেকে আমি অ্যাওয়ার্ড পাইছিলাম। কেউ দেখতে আসবে? আচ্ছা, তারপর পার্সোনাল ওয়েবসাইট। এইবার আসেন আসল কাহিনীতে। হ্যাঁ দেখেন, পার্সোনাল ওয়েবসাইট আপনাদের মনে আছে আমি আপনাদের sites.google.com নামে আপনাদের একটা দেখাইছিলাম, যেখান থেকে আপনাদেরকে আমি ওয়েবসাইট তৈরি করা শিখাইছিলাম, মনে আছে? যখন আপনারা ল্যাপটপ পাইছিলেন না, ল্যাপটপ পাইছিলেন একদম পাওয়ার আগে এবং ল্যাপটপ পাওয়ার পরেও দেখাইছিলাম, দেখাই নাই? আচ্ছা আচ্ছা দেখেন, এখানে আমি একটা আমার টেক জাতীয় একটা ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটাকে যেভাবে তৈরি করতে তার আপনাদের ওয়েবসাইট তৈরি করাও দেখাইতে হবে আবার। না ক্যাচ না, আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে আনবেন। এখানে আপনি শোনেন, এখানে আপনি গ্যাপ রাখেন, কোনো অসুবিধা নাই, এখানে আপনি গ্যাপ রাখেন, কোনো অসুবিধা নাই। পরে আচ্ছা এখান থেকে আমি, হ্যাঁ বলেন। ওটাও দেখাবো আজকে আর না। আচ্ছা আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি আবার কন্টিনিউ করে দিচ্ছি। দেখেন আমার এটা সম্পূর্ণ কমপ্লিটলি ধরছে এবং রেটিং হচ্ছে কত? 80% আমার এখানে রেটিং হয়ে গেছে অলরেডি। এখন এখানে দেখেন ইমেল, আমার ইমেলটাকে কি বলছে? ভেরিফাই করতে বলছে। এখন ভেরিফাইড করতে বলছে দেখেন ইমেলে, তার মানে আমার ইমেলটা আপাতত এখানে ভেরিফাইড হিসাবে আছে, ইমেলটাকে আমি যেটা নিয়েছি। এরপর দেওয়া আছে ইমেলটা ভেরিফাইড কেন আছে, এই যে এখানে আমার ইমেলটা ধরা আছে এই জায়গায়। এরপরে আমি এখান থেকে দেখেন ফোন নাম্বার, আমাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। আমি এখান থেকে ফার্স্টে বাংলাদেশ ক্লিক করে এখান থেকে আমার ফোন নাম্বার একটা অ্যাড করে দেবো। বলেন 01, আচ্ছা বলেন। কি সমস্যা? খেয়াল করেন, দেখেন এখান থেকে আপনি যখন ফোন নাম্বারটাকে যখন অ্যাড করবেন, দেখেন ফোন নাম্বারটা অ্যাড করার পরে যখন আপনি এখানে ফোন নাম্বারটাও ভেরিফাইড লেখা চলে আসবে। ফোন নাম্বার যখন আপনি এখানে নাম্বার দিবেন, আপনি কি হবে, নাম্বার দেওয়ার পরে আপনি কোড আসবে, কোডটা এখানে লিখে দিবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আপনি যখন এখান থেকে কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে এখানে লেখা আসতেছে যে ইউ আর অলরেডি স্টার্ট সেলিং অন ফাইবার, মানে আপনার আপাতত সেলিং প্রোফাইলটা কমপ্লিট। আচ্ছা এখান থেকে ক্রিয়েট এ গিগ এবং জয়েন নাও। ক্রিয়েট এ গিগ মানে আপনি এখনই একটা গিগ তৈরি করুন, ক্রিয়েট এ গিগ। আর জয়েন নাও মানে আপনি আপনার প্রোফাইলে চলে যান। আমি যদি ক্রিয়েট এ গিগে যদি ক্লিক করে দেখেন, তাহলে আমাকে সরাসরি আমাকে আবার এই যে এখন গিগে নিয়ে আসবে, যেটা আমাকে একটা একটা করে গিগ তৈরি করতে হবে। এখানে স্টেপ 6টা। গিগে কি কি স্টেপ এটা আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু আপাতত আমি আর গিগ তৈরি করতে যাচ্ছি না। আমি এখান থেকে জয়েন নাওতে ক্লিক করতেছি, মানে আপনারা কি করবেন, এখানে প্রোফাইলে এখান থেকে ফাইবারে ক্লিক করতেছি, করে আমি সরাসরি আপাতত আমি আমার প্রোফাইলটায় ক্লিক করে প্রোফাইল অপশনে আসতেছি। আসার পর আমার প্রোফাইল অপশনটা আমি এখানে দেখতেছি। দেখেন আপাতত আমার প্রোফাইলটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে রাখলাম। আপাতত আপনাদের প্রোফাইলটা এই পর্যন্ত কমপ্লিট করে রাখবেন। নেক্সট রবিবার যখন আসবেন, আপনাদেরকে আমি পরীক্ষা দেওয়া শিখাবো।